হাতে গোনা ২-৩ জন হিন্দু ফ্যামিলি থাকতে পারে, তবে তারা ফ্ল্যাট মালিক নয়। একটা সুন্দর একটা পরিবেশ এখানে, তবে এখানে অধিকাংশ লোক কুমিল্লার, যারা বিসিআইসিতে চাকরি করে বা চাকরি করত। পাশেই বিসিআইসি, চিড়িয়াখানা রোডে এই বিসিআইসি লোকেরাই এর উদ্যোক্তা। এরা উদ্যোগ নিয়ে এই হাউসটা নির্মাণ করেছেন। তা আমি এখন আপনাদেরকে বর্ণনা দেব। আপনারা এই যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু গরুর হাট নয়, এটা কিন্তু গরুর হাট নয়। এটা মূলত শিশু পার্কের বরাদ্দকৃত জায়গা। দুটা বিল্ডিং সমপরিমাণ জায়গা এখানে শিশু পার্কের জন্য রাখা হয়েছে, এবং প্রতি ফ্ল্যাট থেকে ২,০০০ করে টাকা তোলা হয়েছে। তাতে ৬,৫২,০০০ টাকা উঠেছে। ঈদের পরে এখানে এই শিশু পার্কের কাজ চলবে। তা আপাতত এই শিশু পার্কটা আমাদের কোরবানির গরুর শেড করা হয়েছে, তৈরি করা হয়েছে। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আলো কম, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ১০০-র উপরে গরু হবে, ১০০-র উপরে গরু হবে। আনুমানিক একুরের সংখ্যা তো বলতে পারবো না, ১০০-র উপরে গরু হবে। এবং আজ রাত অবধি আশা করি আরও ২০-২৫টা গরু এখানে আসবে। এবং এখানে অ্যাটলিস্ট ৫০টা খাসি হবে। খাসিগুলো তো আমি আপনাদেরকে দেখাতে পারছি না, খাসিগুলো যার বাসার গ্যারেজে রাখা হয়েছে। আমি আপনাদেরকে গরুগুলো দেখাচ্ছি। তো এখানে যে গরুগুলো আছে বর্তমানে, এগুলো ২.৫ মণ থেকে শুরু করে ৮-৯ মণ গোস হবে, এরকম গরু এখানে আছে। ২.৫ মণ সর্বনিম্ন, ২.৫ মণ, উপরে ৮-৯ মণ, ১০-১১ মণ হবে এরকম গরু এখনও আমি দেখছি না। ৮-৯ মণ গরু হবে। এবং এক একটা গরুর দাম ৮৫,০০০ থেকে শুরু করে ৩.৫ লক্ষ টাকার মধ্যে, ৮৫,০০০ থেকে ৩.৫ লক্ষ টাকার মধ্যে প্রতিটি গরু। তো আগামীকালকে যেহেতু কোরবানি, আজ সকাল থেকে তাকবীরে তাশরিক শুরু হয়ে গেছে। মুসলমানদের যে অত্যন্ত সওয়াবের একটি কাজ, আশা করি অনেকেই 2টা রোজা রেখেছে। এই গরুগুলো আগামীকালকে কোরবানি হয়ে যাবে। তো আপনারা সে পর্যন্ত ভালো থাকবেন। ভিতরে আলো নেই, যার কারণে গরুগুলো ভালো মতো আমি দেখাতে পারতেছি না, একটু মেঘাচ্ছন্ন, অন্ধকার। তবে আপনারা ধরে নিতে পারেন যে এখানে ১০০-র উপরে গরু হবে। এবং এই গরুর শেড বা শিশু পার্ক আমার বিল্ডিং সংলগ্ন। আশা ছখানি গরু হবে না? আজকে রাত্রে কিন্তু আরো গরু অন্তত ধরে নেন যে আরো 10টা তো আসবেই। তাতে আমরা ধরে নিতে পারি ছখানি গরু হবে। আর ছাগল তো যার বাসায়, তাও সব মিলিয়ে 50টার কম হবে না। এটাই একটা আনন্দের ব্যাপার। এটা তো কেউ দেখলে মনে করবে যে একটা হাট।
কি করে আশা করি আপনারা সকলে ভালো থাকবেন, সকলের ঈদ শুভ হোক। এবং আমি আপনাদেরকে কথা দিয়েছিলাম আমি কুরবানির উপরে একটা ভিডিও করব, সেটা ইনশাল্লাহ আজকে করব। আর হজের উপরে, কোরবানির উপরে ভিডিওটা হয়ে গেছে, হজের উপরে একটা ভিডিও করব। হজের উপরে, কোরবানির উপরে একটা ভিডিও হয়ে গেছে, হজের উপরে একটা ভিডিও করব। সে পর্যন্ত সকলে ভালো থাকেন। আসসালামু আলাইকুম।